আমি বলছি তুমি যদি এখন এই মুহূর্তে এখান থেকে বের হয়ে না যাও। এটা হাসপাতাল জোসনা। হাসপাতালে আমি আমার মেয়ের চিকিৎসা করাতে এসেছি। তুই কেন এসেছিস হাসপাতালে? তুই বেরিয়ে যাচ্ছিস না কেন? একটা কুত্তা তুই। তোর জীবন একটা কুত্তার জীবন। কেন তুই আমাদের মধ্যে ঘেউ করতে আসিস কেন? বাহ, লক্ষ্মী মেয়ে, এই তো ভালো হয়ে গেছো তো তুমি মা। আপা, জয়ন্তীর লাস্ট রিপোর্টগুলো সব দেখলাম। জি। এখন আর কোনো সমস্যা দেখছি না। আপনারা রিলিজ নিয়ে বাসায় চলে যেতে পারেন। থ্যাংক ইউ ভাই। কিন্তু ওর যে চোখের সমস্যা, এটার কি করব? সেটা তো চোখের ডাক্তার দেখাতে হবে। জি। ওকে। জি ভাই। আরে শহীদ ভাই, আপনি এখানে? আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। আপনার মেয়ে তো সুস্থ হয়ে গেছে, কেবিনে যাবেন না? চা খাবেন? দিতে বলি? না, আমি আসলে আসছিলাম আপনার বিলটা পেমেন্ট করতে। কত টাকা বিল হয়েছে? আচ্ছা, একটু দেখছি। আমি যে সুস্থ হয়েছি মা, এর কথা শুনলে তো বাবা অনেক খুশি হয়ে যাবে। ফোনটা করি মা, বাবাকে খুব দেখতে ইচ্ছা করছে। যে লোকটা আমার জীবনটাকে শেষ করে দিয়েছে, তাকে নিয়ে তোদের কেন এত আগ্রহ? বাবা তো আমাকে হাসপাতালে ভর্তি করার জন্য বাসায় এসেছিল। তুমি তো বাবাকে নোংরা কথা বলে, আজে বাজে কথা বলে বাবাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। জয়ন্তী, জোসনা, জয়ন্তী ছোট মানুষ, ওর সঙ্গে এভাবে কথা বলো না। বাবা, আমি তো ভালো হয়ে গেছি। ডাক্তার বলেছেন আমি এখন একদম সুস্থ। বাবা, তুমি কিন্তু বাসায় যাবার সময় আমাদের সাথে যাবে। না, আমি বাসায় থাকতে তো যাচ্ছি না, মেয়েটাকে গাড়ি করে বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছি। তুমি যদি এখন এই মুহূর্তে। জোসনা প্লিজ, তুমি যা বলার জয়ন্তীর অ্যাবসেন্সে বলো। আমি বলছি তুমি যদি এখন এই মুহূর্তে এখান থেকে বের হয়ে না যাও। এটা হাসপাতাল জোসনা। হাসপাতালে আমি আমার মেয়ের চিকিৎসা করাতে এসেছি। তুই কেন এসেছিস হাসপাতালে? তুই বেরিয়ে যাচ্ছিস না কেন? একটা কুত্তা তুই। তোর জীবন একটা কুত্তার জীবন। কেন তুই আমাদের মধ্যে ঘেউ করতে আসিস কেন? যাই গো মা, ভালো থেকো। দাঁড়া বাবা, আমিও তোমার সাথে যাব। আরে এটা কি করলে তুমি? আমার কথা যদি কোনো একটুখানি উল্টা পাল্টা হয়, তাহলে আমি বিষ খাবো। যাই গো মা, আই এম রিয়েলি সরি। ডক্টর সাহেব, আই হোপ যে আজকে আমি হসপিটালে বিলটা ক্লিয়ার করে দিতে পারবো। আপনি ডিসচার্জ অর্ডারটা লিখে দিন। শহীদ ভাইয়ের সাথে দেখা হয়নি আপনার? শহীদ? হ্যাঁ। শহীদের সাথে দেখা হওয়া না হয় আমার কিছু যায় আসে না। আমি ওর কথা কিছু বলিনি আপনাকে। আপনি টাকার কথা বলছেন তো? উনি আমাকে চেক দিয়ে গেছেন। শহীদ চেক দিয়ে গেছে? হ্যাঁ। আপনি সেই চেক শহীদের কাছে কেন নিয়েছেন? কেন, কোনো সমস্যা? শহীদ তো আপনার হসপিটালে কোনো পেশেন্ট ভর্তি করেনি। ও কেন চেক দেবে আর আপনি বা কেন সেই চেকটা রাখবেন? আই এম সরি, আপনি বোধহয় রেগে যাচ্ছেন। দেখি চেকটা দেখি, ও কি চেক দিয়েছে সেটা আমাকে দেন। তো বড় সাহস! আমার মেয়ে এই হসপিটালে ভর্তি হয়েছে, আমি ওকে ভর্তি করেছি। কোন শহীদ ওকে হসপিটালে ভর্তি করেনি যে আপনি শহীদের থেকে টাকা নেবেন। শহীদ এই টাকা দিতে পারে না। সে কথাটা আপনি নর্মালি বলতে পারতেন, এত রাগারাগির কি আছে? আপনি কি বুঝবেন? রাগারাগি
আপনার কি ক্ষমতা আছে বোঝা?